আসতে পারি ভাই? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি রেজাল্ট দিচ্ছেন নাকি? রেজাল্ট দিয়ে দিছি রেজাল্ট দেওয়া শেষ। ভর্তি কাজ দেখুন আচ্ছা, এটা বলতে না ও পাশে তো আমরা দেখলাম দাখিলে রেজাল্ট দিচ্ছে আজকে। আমরা নুরানি বিভাগ 27 তারিখ দিয়ে দিছি। 27 তারিখ না? আচ্ছা, এটা কি রেজাল্ট? রেজাল্ট শিট আর কি, মানে সবার রেজাল্ট এক যুগে আর কি। ঠিক আছে, যেহেতু আজকে দিচ্ছে না আমরা দেখার কিছু নাই। ঠিক আছে, মানুষ কেন এখানে বাচ্চাদের ভর্তি করাবে আর জেনারেল যে লাইন আছে এখানে কেন ভর্তি করাবে না? এটার একটা মানে একটা আপনি ইয়া দেন, যুক্তি দেন, মানে কেন মানুষ এখানে কেন নিয়ে যাও না আপনার বাচ্চাদের? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আমরা যেহেতু মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনে ইলম শিক্ষা করা আমরা মুসলমান নর নারীর উপর ফরজ। সেহেতু নুরানিতে কেন পড়তে হবে প্রশ্নের জবাবটা হলো, এখানে এই প্রাইমারিতে বা অন্য সেক্টরে যারা সাধারণ জ্ঞান আছে, যেগুলো এখানে সাধারণ জ্ঞানের পাশাপাশি আবার আরবি শিক্ষা ও দ্বীনি শিক্ষাও আছে। সেজন্য আমরা মুসলমান হিসাবে আমার মনে হয় আগে নুরানিতে ভর্তি হওয়াই সবচেয়ে বেটার। আচ্ছা, নুরানিতে ভর্তি হতে প্রথম অর্থাৎ কাগজপত্র কি লাগবে? জন্ম নিবন্ধন লাগবে অনলাইন, জি। তারপরে এক কপি ছবি লাগবে। জন্ম নিবন্ধন না থাকলে আইডি কার্ড দিলে, টিকার কার্ড দিলেও হবে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে প্লে না নার্সারি মানে প্লের জন্য মানে এগুলো না? এখানে আচ্ছা, প্লের জন্য হচ্ছে কয়টা? 4টা বই একটা সিলেবাস। একটা সিলেবাস এরকম বই। আচ্ছা, এর হচ্ছে নার্সারি নার্সারি সেম বই না? বিভিন্ন বোর্ড 4টা আর কি। আচ্ছা, প্রথম শ্রেণী এটা প্রথম শ্রেণী। এখানে বই পরিমাণ বেশি একটু, বই একটা বেশি। 5টা। আচ্ছা, আমরা একটু যদি দেখাই প্রথম শ্রেণীতে কি কি বই আছে, একটু যদি পারুল ভাই একটু খুলেন, হাত দিয়ে যদি দেখেন একটু। বাস আমরা হুজুরের কাছে দিই। এরপর হচ্ছে এটা সাধারণ জ্ঞান, ওটা ধরুন। এটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের মধ্যে সম্ভবত এটা বেসিক যেগুলো সাধারণ জ্ঞান আছে এগুলো আছে। এক কথায় উত্তরগুলো আর কি, এক কথায় উত্তরগুলো মানে বাংলাদেশের রাজার নাম কি, জাতীয় ফল কি, এই টাইপের বেসিক যেগুলো আছে। এটা হচ্ছে নুরানি বাংলা শিক্ষা। এটা মোটামুটি বেসিক, মানে বাংলা শেখার জন্য যা যা প্রয়োজন হয়, প্রয়োজন মোটামুটি বাংলা রিডিং করার জন্য যেগুলো বেসিক, এই যে এগুলো অ্যাক্টিভ ইংলিশ। অ্যাক্টিভ ইংলিশ। প্রথম মানে অত প্রথম শ্রেণীর জন্য যা যা ইংলিশ লাগে আর কি। যে এই বই আর হচ্ছে এই বই আর অ্যাপটা, বইয়ের মধ্যে পার্থক্য কি? মানে এই বই মানে আমাদের যে সিলেবাস, এই সিলেবাস আর অ্যাপটাদের মাদ্রাসার সিলেবাসের মধ্যে পার্থক্য কি? আপনাদের বই তো আমরা এখন দেখি না, বর্তমানে কতটুকু কিরকম আছে আমরা তো সেটা দেখি না। এরপর হচ্ছে আরবি শিক্ষা, নুরানি পদ্ধতিতে আরবি শিক্ষা। এটা হচ্ছে অঙ্ক অনুশীলন। আচ্ছা, আমার মনে হয় একটা স্টুডেন্টের জন্য এই বইগুলো যথেষ্ট। আমরা দেখি কিন্ডারগার্টেনে দেখি যে প্রায় 10টা 12টা বই, এগুলো কিন্তু দরকার নাই। এটা আপনার আমার মেয়ে বাংলা, ইংলিশ, আরবি, তারপরে কি অঙ্ক, সাধারণ জ্ঞান, এই 4টা বই। আরবির ভিতরে আপনার এখানে আরবি যেটা বই আছে এটার মধ্যে একদম কোরআন হাদিস থেকে বেসিক যেগুলো ইসলামিক জ্ঞান আছে, মাসাইল সবকিছু একটার মধ্যেই, মানে একটা প্যাকেজ বলা যায়। প্যাকেজ আরবি শিক্ষা প্লাস দ্বীনি শিক্ষা, এরপরে হচ্ছে আপনার সবকিছু কোরআন হাদিস মাসালা মাসাইল যেগুলো বেসিক আছে মোটামুটি সবকিছু একসাথে জানতে হবে একটা বইয়ের মধ্যে, মোটামুটি একটা প্যাকেজ আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার কাছে, আমরা যে সাধারণ স্টুডেন্ট দেখি ওদের পড়ার ভঙ্গিমা আর নুরানের ভঙ্গিমা ভিন্ন, মানে মুখস্থ বেশি করতে পারে মনে হচ্ছে, কারণ কি? এটা হচ্ছে পাঠদানের উপর নিয়ে নির্ভরশীল। আচ্ছা, আমরা যেভাবে পাঠদান দিব ছোটরা সেভাবে নিবে। তো আমরা যদি ওদেরকে আগে ভালো করে কয়েকবার লেখাই, এরপর যদি মুখস্থ করাই, তাহলে এমনভাবে আমাদেরকে মুখস্থ করাই এরা সারা জীবন এরা মনে থাকে মতো, এদের মনে থাকে মতো আমরা এভাবে শিক্ষা পাঠদান করে থাকি। নুরানি বিভাগে সেটাই বেশি ব্যাপক হয়। এখান থেকে যারা শেষ করবে পড়াশোনা, এরপরে কোথায় যাবে? এরপরে যা যেদিকে যেতে পারো সমস্যা নাই। আমি প্লে থেকে 3 পর্যন্ত যদি পড়ে, তার বেসিক ইসলামিক যেটা অত্যন্ত জরুরি প্রয়োজন, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, এই সমস্তগুলো এখানে শিখে এরপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিভিন্ন সেক্টর। এখানে ক্লাস 3 পর্যন্ত পড়ায়? হ্যাঁ, এখানে ক্লাস 3 পর্যন্ত। এরপরে স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, মানে কোন ক্লাসে গিয়ে ভর্তি হবে? ক্লাস 4 এ গিয়ে ক্লাস 4 যে ভর্তি হতে পারবে। আচ্ছা, ক্লাস 4 এ। ধন্যবাদ। আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানলাম। হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের যদি
ঘরে সন্তানটাকে ভর্তি করাবেন, এই বিষয়ে আপনার কি কোনো মতামত আছে, বলার আছে? না, আমি মনে করি জেনারেল যে লাইন মানে শিক্ষার যে বর্তমান শিশুদের জন্য, আমরা যেহেতু মুসলিম ঘরের যেগুলো ছোট বাচ্চা শিশু আছে এদের জন্য ক্লাস 3 পর্যন্ত অন্তত নুরানি লাইনে পড়ালেখার জন্য আমি কি করবো সাজেস্ট করবো। কি জন্য? এখানে মোটামুটি মুসলিম হিসাবে ধর্মীয় ছোটোখাটো বিষয় যেগুলা কোরআন হাদিস বেসিক যেগুলা নিয়ম, নামাজ কালামের যে বেসিক নিয়ম কানুনগুলো, এগুলার জন্য মনে করি এখান থেকে অন্তত 3 পর্যন্ত পড়লে, ক্লাস 3 ক্লাস পর্যন্ত পড়ে যদি বাইরে যায়, মোটামুটি উনি আর ধর্মীয় জ্ঞান সম্পর্কে, আর যদি ধর্মীয় লাইনে না পড়লেও ওনার মোটামুটি ইসলাম সম্পর্কে, ধর্মীয় লাইন সম্পর্কে বেসিক ওনার একটা ধারণা থাকবে। মোটামুটি ওরা সারা জীবন এটা নিয়ে কি করতে পারবে, চলতে পারবে, ওনার আর কোনো ইয়ে হবে না। এই জন্য আমরা বৃদ্ধ হলে দেখি যে মানুষ একটা নামাজে কোরআন আয়াত পারে না, জি জি গুরুত্বপূর্ণ সূরাগুলো দোয়াগুলো পারে না, কিন্তু এখান থেকে যদি হাতে গড়ি হয় একদম হ্যাঁ, হাতে গড়ি অন্তত 3 পর্যন্ত 3 ক্লাস যে 3 ক্লাস বেসিকটা মোটামুটি শেষ করে বের হয়, তাহলে ওনারা আল্লাহর রহমতে সবকিছু কোরআন হাদিস এরপরে সবকিছু একদম মানে উনি অনর্গলভাবে একদম রিডিং সহিত শুদ্ধভাবে পড়তে পারবে, এবং ওনার নামাজ কালামের ব্যাপারে ধর্মীয় আইন কানুন বা ধর্মীয় বিধিনিষেধ এগুলো মানার ক্ষেত্রে ওনার মোটামুটি একটা বেসিক কি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে আপনার এখান থেকে বের হয়েও যখন স্কুল অথবা মাদ্রাসায় যাবে, ওখানে হচ্ছে অন্যান্য স্টুডেন্টের সাইডে এটা এগিয়ে থাকে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের যে পড়ার বা লেখার যে এই যে পড়ালেখার যে একটা সিস্টেম, এই যে ওনার একটা অন্য ধরনের একটা ইউনিক একটা সিস্টেম, এই জন্য ওনাদের মানে হাতের লেখাগুলো প্লাস হচ্ছে আপনার মুখস্থ করার ভঙ্গিমা এগুলো সব একটু ইউনিক। এই জন্য ওনারা জেনারেল লাইনের যে কোনো ইয়ার থেকে একটু এগিয়ে থাকে আর কি। জেনারেল লাইনের যে কোনো স্টুডেন্ট থেকে লেখার দিক দিয়ে, তারপর পড়ার দিক দিয়ে ওনাদের এই যে সিস্টেমের কারণে ওনারা একটু সবসময় এগিয়ে থাকে আর কি। আমরা চাই হচ্ছে মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসায় মোটামুটি প্রাথমিক লেভেলে ভর্তি করাক, হ্যাঁ, অর্থাৎ স্টুডেন্টদেরকে নুরানি দিবে, এরপর হচ্ছে অন্যান্য মাদ্রাসা দিবে। এখন তো মোটামুটি ম্যাক্সিমাম 80% এরকমই হচ্ছে, হয়তো টুকিটাকে কেউ বাইরে যাচ্ছে, কিন্তু মানুষ এখন আস্তে আস্তে বুঝতে পারতেছে সিস্টেমটা কেন ভালো, এবং এটা সবার জন্য, যে বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের জন্য, ছোট বাচ্চাদের জন্য এটা যে বেশি গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি এখন বুঝতে পারতেছে সবাই। আর অভিভাবকরা এখন 80 থেকে 90% অভিভাবকরা এখন নুরানিমুখী হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। আমি মনে করি এটা আরো এটা 100% এদিকে চলে যাবে আর কি। ধন্যবাদ।